আই থিঙ্ক রাত 2:30 পর্যন্ত বসে বসে খালি নিউজই দেখেছি, কন্টিনিউয়াসলি লাইভ চালিয়ে বসে রয়েছিলাম। এই জাস্ট কার্পেন্টার গেল, এই নতুন লক লাগানো হয়েছে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। রবীন্দ্র জয়ন্তী স্পেশাল আমাদের আজকে বিকেলে হয়েছে ম্যাগি। না কিন্তু রবীন্দ্র জয়ন্তী স্পেশাল মুড়ি মাখা। আমি এখানে পমফ্রেট ম্যারিনেট করে রেখেছিলাম, তো পমফ্রেটগুলোকে জাস্ট প্যান ফ্রাই করব। আজকে পমফ্রেটটাকে একটু তন্দুরি মশলার মতো করে মেখে রেখেছিলাম। প্যান আমার গরম হয়ে গেছে। মা লিখেছে সাবধানে চলাফেরা করিস। আজকে ফোনও করেছিল। সব অ্যাপে এখন ওই টিপ সিস্টেম করে দিয়েছে, তো টিপ না দিলে ওরা এখন অ্যাকসেপ্ট করতে চায় না। রাজেশ লিখেছে একটা কমেন্টে, আই সাজেস্ট আ লাকি ব্যাম্বু ফর দ্য সেন্টার টেবল, কিন্তু আমার শাশুড়ি মার রিমোর মতো ঠিক পছন্দ হলো না, পলিথিনেই খুশি। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আজকের ব্লগটা প্রথমেই শুরু করতে চাই এটা বলে যে উই আর ভেরি ভেরি প্রাউড অফ আর আর্মড ফোর্সেস। কালকে সারা রাত ধরে যুদ্ধ চলেছে বর্ডারে, ক্রস বর্ডার ফায়ারিং চলেই গেছে কন্টিনিউয়াসলি। ইন্ডিয়া আনসার দিয়েই গেছে। ইনফ্যাক্ট আমি আর রিনি আই থিঙ্ক রাত 2:30 পর্যন্ত বসে বসে খালি নিউজই দেখেছি, কন্টিনিউয়াসলি লাইভ চালিয়ে বসে রয়েছিলাম, খালি ফলো করছি কি হচ্ছে, কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে। 2:30 পর্যন্ত খালি বসে বসে নিউজই দেখেছি কালকে। ঘুমাতে ঘুমাতে এত লেট হয়ে গেছে। আর ইনি এখন জাস্ট বেরোলো অফিসের জন্য, 9টা বাজে। একটু তাড়াহুড়ো করে বেরিয়েছে, ওই এত দেরি করে ঘুমিয়েও তারপরে উঠতেও দেরি হয়ে গেছে সব দিকে। যাই হোক, বেরিয়ে পড়েছে। আমার তো আজকে শুক্রবার, যখন তো বাড়িতেই যেরকমটা থাকে, ওয়ার্ক ফ্রম হোম চলবে, তো কাজের খুব একটা প্রেশার নেই আজকে। মাঝে ওই 1-2টো মিটিং আছে, ওগুলো শেষ করতে হবে, ওগুলো তার বাদে আলাদা করে কোনো অফিসের কাজ নেই আজকে। বাড়ির কাজ অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। কালকে লকটা নিয়ে এটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছে, তো লকটাকে ঠিক করাতে হবে ফার্স্ট। সেকেন্ড, কিচেনের আমি অলরেডি ডাকিয়ে রেখেছিলাম। কিচেনে আমাদের যে ক্যাবিনেটসগুলো আছে ওখানের মধ্যে তোমার ওই ড্রয়ারগুলোর চ্যানেলগুলো খারাপ হয়ে গেছে, একটা খুলে খুলে পড়ে যাচ্ছে, তো সেটাকে রিপেয়ার করাতে হবে। বাথরুমের টাওয়েল রডগুলো যেটা আছে, টাওয়েল রডটা পর্যন্ত ভেঙে পড়ে গেছে, তো প্রচুর রিপেয়ারিং এর কাজ রয়েছে, তো এগুলো করাবো। এতগুলো রিপেয়ারের কাজ বললাম, রিপেয়ারের কাজ তো এমনি এমনি হয়ে যাবে না। লোক ডাকিয়েছি, কিন্তু জিনিসগুলো তো আনাতে হবে, তাই বেরিয়ে পড়েছি জিনিসগুলো সব নিয়ে আসি। সব করে শেষ করতে করতে 12টাই বেজে গেল। এই জাস্ট কার্পেন্টার গেল, এই নতুন লক লাগানো হয়েছে। কালকে যে এসছিল রাতেবেলা লকটা ভাঙতে, মানে কি মেকার যে এসছিল চাবিওয়ালা, সে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এটা রিপ্লেস করতে কত লাগবে, সে তখন বলেছিল যে এটা কি রিপেয়ার করবে। ও সামনের দিকে, মানে বেসিক্যালি লকটা দুটো পার্ট থাকে, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। তো ব্যাক পার্টটা নাকি মোটামুটি ঠিক আছে, তাও এটাকে একটা কিছু মেকানিজম আছে ভিতরে যেটা খারাপ হয়ে গেছিলো, যে কারণে এটা অসুবিধা হয়েছে। তো ওইটা রিপেয়ার করতে আর সামনের পার্টটা করতে ও 1500 টাকা নেবে, আর এটাকে ফিক্স করতে আরও 500 টাকা নেবে। আজকে এখানে আরবান কোম্পানি থেকে আমি রাখিয়েছি, নতুন লক লাগিয়ে দিয়েছি। নতুন লক লাগাতে, নতুন একদম ব্র্যান্ড নিউ লকই আমার মাত্র 1500 টাকা পড়েছে। ওরা সত্যি এত লুটার চেষ্টা করে, মানে নিজেরা যদি না গিয়ে খোঁজ টোজ করো তাহলে আরামসে ধরে নাও যে 500-600 টাকা ওদের পকেটেই যায় তেমনি। যাই হোক, আর এগুলো বাকি সব কাজ বেসিক্যালি টাওয়েল রড লাগানো, সোপ কেসগুলো লাগানো, আর ওই কিচেন ক্যাবিনেটটা, এগুলো সব মিলিয়ে প্লাস লকটা, সব কিছু মিলিয়ে আমি মাত্র 500 টাকা আমার চার্জ করেছে। যাক, হয়ে গেছে কাজগুলো। বিশাল বড় কাজ ছিল, মাথার মধ্যে একটা টেনশন করছিল যে লকটা ভেঙে গেছে। এই কাজটা শেষ হলো, এখন গিয়ে একটু অফিসের কাজ নিয়ে আরামসে বসতে পারবো। অনেক দৌড়াদৌড়ি আর অফিস মিটিংয়ের মাঝখানে ফাইনালি লাঞ্চের টাইম হয়েছে। এখন 3টে বেজে গেছে। তো আছে ভাত, ডিম একটা, কালকে আমরা আনার সময় ডিমটা ফেটে গেছিলো, তো ওইটা দিয়ে একটা অমলেটের মতো কিছু বানিয়ে নিয়েছি। ঢেঁড়স ভাজা ছিল, সেটা নিয়ে নিয়েছি। এখন মাছের ঝোল করেছিলাম, রাতের জন্যও করে রেখেছি, একটা পাবদা মাছের ঝোল করে নিয়েছি। কালকের কচু ছিল আর একটু ডাল। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। বিকেল এখন 5টা বাজে। রিমির এখনও আসতে অনেকটা সময় আছে, তবে আমার জাস্ট একটু অফিসের কাজটা শেষ হলো, তাই একটু বারান্দায় এসে দাঁড়ালাম। ভালোই লাগছে আজকে, খুব ওই মারাত্মক গরমটা নেই যেটা লাস্ট 3-4 দিন ধরে ছিল। একটু মনে হচ্ছে গরমটা কম। কালকে রাত থেকে শুরু হয়েছে, কি যে একটা দিন যাচ্ছে। উফ, মানে কালকে ওই লকটা হওয়ার পর থেকে, নষ্ট হওয়ার পর থেকে না আমার একদম সব ঘেটে রয়েছে। আজকেও সকালবেলা ভেবেছিলাম যে ঠিক আছে, গেছি, জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, হয়ে যাবে, কিন্তু কিছুতেই হলো না। প্রথমে যেটা ড্রয়ারের ব্র্যাকেট টানা ছিল, ব্র্যাকেটটাও
ভুলভাল আসলো, ডিফেক্টিভ ব্র্যাকেট দিয়ে দিয়েছিল, আবার যেতে হলো আমার এটাকে চেঞ্জ করাতে। লক একটা এনেছিলাম, লকটাও মানে সাইজে মিলে নেই, তখন এটা আবার চেঞ্জ করে অন্য একটা লক আনাতে হলো। তারপরে ওকেই নিয়ে সাথে গেলাম, মানে কার্পেন্টারকে সাথে নিয়ে গেলাম। কার্পেন্টারও হঠাৎ করে অবভিয়াসলি ওকেও এতটা কাজ যে ও বুঝতে পারেনি, আরেকজনকে ডাকালো, মানে এইসব নিয়ে এতটা দেরি হয়ে গেছে। তার উপরে অফিসের কাজ, আমার অফিসে মিটিং ছিল, অফিসের মিটিংকেও আমার মানে মাঝখান দিয়ে ক্যান্সেল করে আবার পোস্টপোন করাতে হয়েছে। এইসব করে টোরে একটু রান্না বান্না সব গুছিয়ে যতটুকু পেরেছে আর কি, যতটুকু পেরেছে ওইভাবে কোনো রকম একটা কিছু রান্না করেছি। মাছের ঝোলটা খারাপ হয়নি, কিন্তু ভালো বলতে পারবো না, কোনো রকম রান্না করেছি মিটিং করতে করতে। লিটারালি বিশ্বাস করবে না, এয়ার ফ্রায়ারের উপরে ল্যাপটপটাকে রেখে মিটিং করতে করতে আজকে মাছের ঝোল বানিয়েছি। একটু সব দিক না ভীষণ ঘেটে গেছিলো। যাই হোক, এখন ফাইনালি সব মিটেছে, আজকের জন্য শেষ, এই সপ্তাহের জন্য শেষ। কালকে শনি রবি আছে, দুটো দিন একদম আরামসে রিল্যাক্স করবো। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু এই যে বললাম 5টা বেজে গেছে, এখন আর ঘুমাতে ইচ্ছা করছে না। এখন মানে চোখে একটু একটু ঘুম আছে, কিন্তু না, এখন আর ঘুমাবো না। এখন যাই একটু তাড়াতাড়ি করে স্নান টান করি, ফ্রেশ হই। এখনও তো সময় হয়নি আমার, দেখলেই বুঝতেই পারছো আমাকে একদম এলোমেলো হয়ে গেছে। যাও দেখি বাকি পুরো দিনটা, পুরো বেলাটা কি করে কাটবে না কাটবে বলতে পারছি না। আর আরেকটা জিনিস যেটা সমানে করে যাচ্ছে, এটা হচ্ছে নিউজ দেখছি। মানে বারে বারে নিউজের উপরে আমার মানে না চাইলেও ইউটিউব খুলে ফেলে খালি এনডিটিভি লাইভ, আজ তাক লাইভ, রিপাবলিক লাইভ, খালি লাইভ দেখেই যাচ্ছে আমি কন্টিনিউয়াসলি। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক আনে, নিশিদিন আলোক শিখা জ্বলুক আনে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আমাদের কাছে অনেক বড় একটা দিন, বাঙালিদের কাছে, বাঙালি বলো আর পুরো ভারতবর্ষের সমস্ত ভারতীয়দের কাছে। তার সাথে সাথে একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই গানটা আমি কবিগুরুকে ডেডিকেট করছি। তার সাথে যত আমাদের বর্ডারে যত সোলজার্সরা আছে, যারা ইন্ডিয়াকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এই মুমেন্টে, বা ইন্ডিয়ার জন্য রুখে দাঁড়িয়েছে, তাদের সকলকে আমি ডেডিকেট করছি। ইভেন আমি আর রিমো দুজনেই আমাদের তরফ থেকে এই গানটা, এটার মধ্যে আমার পার্টিসিপেশন কিছুই নেই, ডেডিকেট করছি। আশা করছি খুব তাড়াতাড়ি যেন শান্তি ফিরে আসে, আর কবিগুরু আশীর্বাদ যেন আমাদের সকলের উপর থাকে, আমরা যেন সকলে খুব ভালো থাকি, সুস্থ থাকি, এবং তোমরা যেন সবাই খুব ভালো থাকো। আর এখন রবীন্দ্র জয়ন্তী স্পেশাল আমাদের আজকে বিকেলে হয়েছে ম্যাগি। না কিন্তু রবীন্দ্র জয়ন্তী স্পেশাল মুড়ি মাখা। মুড়ি মাখা তো আমি তোমাকে বলেছিলাম, ঢোকার সাথে সাথে আমি বলেছিলাম চলো আজকে মুড়ি মাখা খাই, তুমি বলে মুড়ি মাখা। আরে তুমি আমাকে জিজ্ঞাসা করলে যখন যে কি খাবে, ঘরে আসবো তুমি তো বাথরুমে ছিলে। আরে না, তখন ওখানে বাথরুম থেকে বেরোনোর পর। খেয়াল করো। ঠিক আছে, তো খাবে মুড়ি মাখা বানাবো। কারণ এই সময় ছোটবেলা থেকে আমরা প্রচুর প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, ইনফ্যাক্ট পুরো ছোটবেলাটা 25শে বৈশাখ মানে জাস্ট এ ভেরি বিজি ডে ফর আস। এখন তো আসে বুঝতেও পারি না। আর আই থিঙ্ক এই কথাটা আমি প্রতিবার ব্লগে বলি। তো আমার মারা কিন্তু ঠিক প্রোগ্রাম এনজয় করতে চলে যায়। আমার মা গেছে আজকে রবীন্দ্র ভবন, কি বলে, রবীন্দ্র মঞ্চে, সরি, বাঘাযতীন পার্কে রবীন্দ্র মঞ্চে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। মারা ওখানে চলেও গেছে, আমাকে খালি ভিডিও কলে দেখালো যে হ্যাঁ আমি এখানে আছি, তোমরা যা করার করো, আর আমরা খাচ্ছি ম্যাগি। খাও, এটাই খাও। দেখতেই দেখতে রাত এখন 10টা বাজে, আর এখন ডিনারের প্রস্তুতি একটু নিতেই হবে।
যদিও রান্নাবান্না সবই করা আছে, আজকে রূপাদি বানিয়ে গেছে হলো বেঙ্গন কা ভর্তা, ডাল, আর সাথে আমি এখানে পমফ্রেট ম্যারিনেট করে রেখেছিলাম। তো পমফ্রেট গুলোকে জাস্ট প্যান ফ্রাই করব, বেশি চাপ নিচ্ছি না আজকে। দুপুরে যেটা পাবদা ছিল সেটা আজকে আর ইচ্ছা করছে না খেতে, এখন বেসিক্যালি রিনির আর ইচ্ছা করছে না এখন পাবদা খেতে। পমফ্রেট যখন হয়েছে পাবদাটা তো একটু সাইডলাইন হয়েই যাবে, ওর পছন্দের মাছ। তো এখন পমফ্রেটটাই করে নিচ্ছি। তবে আজকে এখন পর্যন্ত কিন্তু ওই ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার টেনশনের উপরে কোনো খুব একটা নিউজ পাইনি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও অবভিয়াসলি নির্দেশ এসেছে যে ঘন ঘন যেন এটা নিয়ে খুব আলোচনা না হয়, নিউজে যেন খুব মানে কি বলে লাইভ রিপোর্টিং যেন না হয়। এটা লাইভ রিপোর্টিং না হয়, এগুলো অনেক ইনফরমেশন লিক হয়ে যেতে পারে, অনেক সংযত হয়ে রিপোর্টিং করতে হবে। তো এইসব ইনস্ট্রাকশনসের জন্য আজকে দেখছি সেই কালকের নিউজগুলোকেই অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বলা হচ্ছে। যাই হোক, মাছটা আগে করে নিই। আজকে পমফ্রেটটাকে একটু তন্দুরি মশলার মতো করে মেখে রেখেছিলাম, প্যান আমার গরম হয়ে গেছে। লেটস ফ্রাই দিস। ম্যারিনেটটা আজকে ভালোই হয়েছে মনে হচ্ছে, দেখা যাক, খাওয়ার পরে বুঝতে পারবো কতটা ভালো কতটা মন্দ। পমফ্রেটের আরও একটা জিনিস আমার খুব ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো কি সুন্দর হয়ে গেছে, 3 মিনিট এক সাইডে রেখেছিলাম, 3 মিনিটে কি সুন্দর একটা ক্রাস্ট ফর্ম হয়ে গেছে উপরে। হেভি দেখতে পমফ্রেটগুলো, আর পমফ্রেটগুলো তো বড় বড় সাইজে, বিশাল বড় বড় আনা হয়েছে। এগুলোর এই হাফ ফ্রাইটা করলে বোধহয় ভালো হতো, এরকম বড় করলে হাফটা করিয়ে আনবে, তাহলে ভেতরে জুসটা ভালো ঢোকে। কারণ কি বেশি বড় হয় না, মাছটা কেটে দিলেও একদম মাঝখানটাতে হাফ করে কেটে দিলে, তাও এই মাঝখানটাতে এই এটা করে 3 কোনা করে করলে না, দুটোই খাও, কিন্তু সেটার জন্য না, যাতা বেশি ভালো লাগে খেতে ওটা। আজকে কমেন্ট সেকশনটা নিয়ে বসতে একটু দেরি হয়ে গেছে, 12টা বেজে পার, অলরেডি নেক্সট ডে শুরু হয়ে গেছে। তাও ভাবলাম আজকে একটু কমেন্টসগুলো উত্তর দিয়ে দিই, কারণ অনেকগুলো কমেন্টস জমে গেছে গতকাল থেকে। কোথায় গেল কমেন্টসটা, বাপরে। আরেকজন কিন্তু রিনি এখানে ঘুমের মধ্যে ঢলিয়ে পড়ছে, আর মশা কেন আজকে এদিকে। আচ্ছা, গতকাল একটা র্যাপিডো নিয়ে তোমাদেরকে বলেছিলাম ইনসিডেন্ট হয়েছে অটো নিয়ে, সেটা নিয়ে তোমরা অনেকেই কনসার্ন জানিয়েছো, অনেকে তোমাদেরও এক্সপিরিয়েন্স শেয়ার করেছো, সেটা নিয়েই পড়ছি। রাজেশ লিখেছে, Rapido drivers are witnessed by many travelers with such behaviors. It happened to me and my wife, and then when I complained Rapido, they blocked my app. Such a horrible experience. দেখো আমার মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্লক কেন করেছে এটা আমি বলতে পারবো না, ব্লক করেছে বুঝলাম না, মানে আমি সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, র্যাপিডো কেন ব্লক করেছে জানি না, আমি তো কমপ্লেন করেছি অ্যান্ড দে অ্যাকচুয়ালি টুক এ প্রম্পট অ্যাকশন। মা লিখেছে সাবধানে চলাফেরা করিস, আজকে ফোনও করেছিল, ফোন করে বলছিল যে বেকারে সব ঝামেলা করবি না, কে ঝামেলা করতে গেছে, আমি তো চুপচাপ বেরিয়ে চলে এসেছি। আর সেটা নিয়েই তারপরে কৌশিক লিখেছে, থ্যাঙ্কফুলি কিছু হয়নি তোমার অটো ইনসিডেন্টটায়, আর আমি অ্যাপ্রিসিয়েট করি যে তুমি ওটা নিয়ে কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে গেছো। অনেকেই এটাকে ল্যাঙ্গুয়েজ ইস্যু দেখিয়ে দিয়ে সুযোগ বুঝে, বাট হ্যাঁ, অটোওয়ালাদের দৌরাত্ম খুব বাজে এখানে, স্পেশালি ইয়াঙ্গার অটোওয়ালাদের। বয়স্ক অটোওয়ালারা আবার এমজি রোড, কমার্শিয়াল স্ট্রিট, মেজেস্টিক ওইদিকে চলাফেরা করে। যদিও আমার অটো ইউসেজ এখন অলমোস্ট নীল, তাও খুব দরকারে নিলে নাম্মায়াত্রী থেকে বুক করি, সেটায় পুরো টাকাটা ওরা পায় ইনস্টেড অফ ওলা, উবার, র্যাপিডো অ্যাটসেট্রা, যারা 30-40% কমিশন চার্জ করে ডিপেন্ডিং আপন ডিস্টেন্স। আচ্ছা, হ্যাঁ, নাম্মায়াত্রীতে আমি শুনেছি এক্সপিরিয়েন্স মানুষের খুবই ভালো, তো আমি কখনো ইউজ করিনি পার্সোনালি, আমার করার ইচ্ছা আছে। আমার এখানে নাম্মায়াত্রী এক্সপিরিয়েন্সে পরে আসছি। তুমি যেটা বলেছো যে আমি অ্যাকচুয়ালি কথা বাড়াতে পছন্দ করি না, যেখানে অ্যাভয়েড করা যায় আমি ওখানে জিনিসটাকে অ্যাভয়েড করেই চলে আসি। আর এখানে অ্যাকচুয়ালিতে কথাটা এত বাড়াবাড়ি, ওখানে ও ধাক্কা দিয়ে বের করেছে, ঠিক আছে, আর্গুমেন্ট হতে পারতাম, আমি এখানে তর্কাতর্কি করতে পারতাম, বাট আই প্রেফার যে না, বেকার কথা বাড়ি অ্যাকচুয়ালিতে দরকার নেই। আর যেটা তুমি বলছো যে র্যাপিডো, ওলা, উবারে 30-40% কমিশন নেয়, এখন কিন্তু নেয় না। এখন তোমরা দেখতে পারবে র্যাপিডো, ওলা, উবার সবখানেই ওরা ক্যাশ সিস্টেমই করে দিয়েছে। বেসিক্যালি ইউ হ্যাভ টু পে ডিরেক্টলি টু দ্য অটো ড্রাইভার। এখন আর ওরা ওয়ালেট থেকে বা এর থেকে কমিশন করে না, মানে সরি, ফেয়ারটা চার্জ করে না। র্যাপিডোতেও কিন্তু এখন 30% বা 40% কোনো কমিশনের মানে এত পার্সেন্টেজে কমিশনের ব্যাপারটা নেই। র্যাপিডো একটা ফিক্সড অ্যামাউন্ট চার্জ করে, 29 রুপিস পার ডে। এটাই হচ্ছে র্যাপিডোর কমিশন। এখন তুমি যতগুলোই রাইড দেবে না দেবে এটা তোমার ব্যাপার। তুমি যদি র্যাপিডো অ্যাপে রেজিস্টার করেছো, ইউ হ্যাভ টু পে 29 রুপিস পার ডে।
বাকি এর বাদে কিন্তু নামায়াত্রীতেও আই থিঙ্ক জিরো কমিশনের ব্যাপার রয়েছে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স নামায়াত্রীতে খুব একটা ভালো বলবো না, আমি অনেকবার চেষ্টা করেছি বুক করার। নামায়াত্রীতেও এখন একই জিনিস হয়ে গেছে যে বেসিক্যালি অটো অ্যাভেলেবিলিটি পাওয়া যায়, অ্যাভেলেবিলিটিটা খুব কম। আর সবখানে সব অ্যাপে এখন ওই টিপ সিস্টেম করে দিয়েছে, তো টিপ না দিলে ওরা এখন অ্যাকসেপ্ট করতে চায় না, এটা একটা মানে অ্যাডিশনাল সমস্যা হয়ে গেছে। শর্মিলা আন্টি লিখেছে, বাট রিমো তোমার অটো নাম্বারটা নিয়ে থানাতে যাওয়া উচিত ছিল, তাই না? শর্মিলা আন্টি, সত্যি কথা বলতে এত বড় ইনসিডেন্ট হয়নি যে থানাতে যেতে হবে, একটা ধাক্কা দিয়ে বের করেছে। আমিও কথাটা সত্যি বাড়াতেও চাইনি, তাই অ্যাভয়েডই করে গেছি। আচ্ছা, শর্মিলা আন্টি লিখেছে, সত্যি নামটা দারুণ, অপারেশন সিন্দুর। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, সো উই আর অল ভেরি প্রাউড। কিন্তু টেনশনও আছে একটা, সবখানে একটা রাতের সিচুয়েশনটা দেখার পরে এখন একটুখানি টেনশনে আছে। আজকেও মানে ইনফ্যাক্ট এখনো নাকি চলছে, তো সেই জিনিসটা যারা ওখানে আছে সবাই যেন সুস্থ থাকে, ঠিকঠাক থাকে। রিমা চৌধুরী সরকার রিমা লিখেছে, একদম ঠিক বলেছো, এখানে অটোওয়ালারা নিজেকে কি যে মনে করে, প্রায় সবাই একটা অ্যাটিটিউড নিয়ে থাকে। আমারও এরকম অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, এদের সাথে ঝামেলাতে না পড়াটাই ভালো। রোজই সেম এক্সপিরিয়েন্স হচ্ছে, কত আর ঝামেলা করব। এক্স্যাক্টলি, দেখো ঝামেলা বাড়াতে গেলে অনেক ঝামেলা বাড়ানো যেতে পারে, কিন্তু যেখানে অ্যাভয়েড করা যায় ওখানে চুপচাপ করে বেরিয়ে আসাটাই ভালো। রূপসীদি লিখেছে আবার এরকম, রিমো ইউ আর রাইট, উই প্লে অন ডিফেন্স অ্যান্ড উইল নেভার টেক অফেন্স। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সামটাইমস ইট ইজ নেসেসারি টু টেক অফেন্স অ্যান্ড অ্যাক্ট আপন ইট। আই থিঙ্ক ইন্ডিয়া এবার এটাই করেছে। তার বাদে তুমি আরো অনেক কিছু লিখেছো, ফুল চুরি করার কথা, যে তুমিও ফুল চুরি করতে ইয়ে করতে, এটা বলতে পারো এক সময় করতাম, এখনো যে করি সবসময় তা না, এখানে হাতের সামনে পাই তাই নিয়ে আসি আর কি মাঝে মাঝে। রাজেশ লিখেছে একটা কমেন্টে, I suggest a lucky bamboo for the center table, which Bodhi is saying missing, and the best is Okomor Porisoy Horai that touches Assam people's heart, very emotional, respectful piece from Assam. তো যারা সরাইয়ের কথাটা বলছে, যে এটা হচ্ছে সরাইটা, হরা এটা এসএমএস এ হরাই, বাংলাতে বলতে সরাই। তো এখানে আমাদের যাই না, রিনির একটা ইচ্ছা একটা ব্রাস প্ল্যান্টার টাইপের কিছু রাখতে, তার মধ্যে গ্রিন প্ল্যান্ট কিছু লাগাবো আর কি, তো এটার মধ্যে একটু গ্রিন টাচ দেবে, সেন্সিটিভিটি একটু কালার অ্যাড হবে আর কি, নাহলে তো সবকিছু একদম ওই গোল্ডেন এর উপর একটু ডাল হয়ে যায়। তারপর অমৃতা লিখেছে, অমৃতা চ্যাটার্জি, অমৃতা লিখেছে, আমিও এনেছিলাম ভেজিটেবল বক্সগুলো, বেশ অ্যাস্থেটিক লাগছিল, কিন্তু আমার শাশুড়ি মার রিমোর মতো ঠিক পছন্দ হলো না, পলিথিনেই খুশি। এটা মায়েদের ব্যাপার, কিছু আর বলার নেই। অ্যাকচুয়ালি পলিথিনটা ইজি ইউজ, আগে এত অ্যাভেলেবিলিটি ছিল পলিথিনে, এখন তো সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা ব্যান করাতে পলিথিনের অ্যাভেলেবিলিটিটা একটু কমে গেছে। ভালো হয়েছে ব্যান করা, কারণ প্লাস্টিক তো সত্যি ব্যবহার করাটা ভালো না। কিন্তু এই বক্সগুলো এবার কত ভালো হবে, মানে হ্যাঁ, ইউসেজ ওয়াইজ যে কোনো জিনিস আমার মনে হয় না সেটা অনেক বছর ধরে ব্যবহার করাটা ভালো। এক্স্যাক্টলি, তো তোমার চেঞ্জ। আর আজকের লাস্ট কমেন্ট হচ্ছে তোমাদের ইন্দ্রাণী, উনি লিখেছেন, আমার এই কন্টেনারগুলো আছে, খুব যে মজবুত তা নয়, কিন্তু কাজে আসে, ভালো থেকো। তোমার ফিডব্যাকটা জেনে ভালো লাগলো, কারণ আমি ফার্স্ট টাইম কিনেছি। হ্যাঁ, একদমই হালকা লাইট ওয়েটের, দুটো কারণ এটা মনে হয় বেটার হবে, কারণ আমাদের ফ্রিজে কাচের যেহেতু ট্রে আছে। বাট ঠিক আছে, দেখি ব্যবহার করে কতদিন কেমন চলে। এনিওয়েজ, আজকের এখন ভিডিওটা কি মশা রে বাবা, কি মশা, আজকে বসা যাচ্ছে না, অ্যাকচুয়ালি তো বসা যাচ্ছে না, ফ্যানটা অফ করে বসেছি সাউন্ডের জন্য। এনিওয়ে, তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে অ্যালার্ট, অ্যান্ড বাই বাই, গুড নাইট।